জ্বালানির দর 40% পর্যন্ত বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি বাড়বে 13.5%। 0.6% কমবে জিডিপির প্রবৃদ্ধি। এই তথ্য এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণায়। গবেষকরা বলেন, দুর্ভোগ স্বল্পকালীন নয় বরং দীর্ঘমেয়াদী হবে। এই সংকটে বেশি ভূমিকা রাখছে এলএনজি আমদানি বিরূপ প্রভাব। তাই এলএনজি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস, নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন। শামীমা সুলতানের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর বেড়েছে সব ধরনের জ্বালানির দর, কোনোটা একাধিকবারও বেড়েছে। এরকম বৃদ্ধির হার দীর্ঘমেয়াদে অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে গবেষণা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সিপিডি বলছে 40% পর্যন্ত মূল্যবৃদ্ধি হলে জিডিপির প্রবৃদ্ধি কমতে পারে 0.6% পর্যন্ত। সাথে প্রভাব পড়বে জিনিসপত্রের দামেও। জিডিপির প্রবৃদ্ধি এটা প্রায় 0.6% পর্যন্ত কমে যেতে পারে। মূল্যস্ফীতি বেড়ে 13.6% পর্যন্ত বাড়তে পারে। তবে এই প্রতিক্রিয়াটি এক একটা ক্ষেত্রে এক এক রকম। জিডিপির ক্ষেত্রে যে পতনটি সেটি প্রথম দিকে কিছুটা অবনমন হওয়ার পরে দ্রুত সেটি রিকভার করে, কিন্তু মূল্যস্ফীতির প্রতিক্রিয়াটি দীর্ঘস্থায়ী। এটি শুরু হয়ে কিছুদিন পরে শুরু হয় এবং এটা প্রায় বেশ কয়েক বছর এটা প্রতিক্রিয়া থাকে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট ও এর প্রতিক্রিয়া বাড়াতে বেশি ভূমিকা রাখছে এলএনজির বাড়তি আমদানি ব্যয়। বলেন, প্রথম কাজ হবে এলএনজির ব্যবহার কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস সম্পদকে গুরুত্ব দেয়া। মোট কথা, আগামী বেশ কিছুকাল সরকারকে এক ধরনের সাশ্রয়ী, কম লিকেজ এবং বেসরকারি খাতকে এক্সপ্যান্ড করতে পারে এবং রাজস্ব আদায় বৃদ্ধি করতে পারে, বাড়াতে পারে, এরকম একটা কৌশলের ভিতরে থাকতে হবে। দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির চুক্তিতে না যাবারও পরামর্শ দেন। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।